মাত্র 40 সেকেন্ডের মধ্যেই সংসদ বন্ধ করে দিয়ে চলে যেতে হচ্ছে এবং এই অবস্থা হয়েছে ওম বিড়লা তিনি আসতেও পারছেন না সংসদে। যে জায়গাটা তৈরি হয়েছে সেই জায়গাটা ক্রমাগত সরকার নিজে থেকেই তৈরি করছে, তেমনই কিন্তু পর্যবেক্ষণ বিরোধীদের। তার কারণ প্রিয়াঙ্কা গান্ধী একদম সরাসরি চতুর্থ সপ্তাহের প্রথম দিন বলে দিলেন যে সংসদে যতক্ষণ না এসে অমিত শাহ তিনি কিছু বক্তব্য রাখছেন, তিনি অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছেন 20 তারিখ ছাত্রছাত্রীদের উপর প্যালেট গান চালানো নিয়ে, ততক্ষণ পর্যন্ত এই डेडलॉक सिचुएशन চলবে, কিচ্ছু করার নেই। गृह मंत्री जी पार्लियामेंट में स्टेटमेंट नहीं देंगे तब तक डेडलॉक कंटिन्यू ही रहेगा मेरे ख्याल से। আপনারা শুনলেন প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য। এবার আপনাদের একদম সরাসরি গুরুত্বপূর্ণ যে স্টেটমেন্টটা বলবো, এই মুহূর্তে কিন্তু অবশ্যই আজকে সকাল বেলায় সুপ্রিয়া শুলে তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স এই মুহূর্তে সুপ্রিয়া শুলেকে পেল, কিন্তু তার 8 জন যারা সাংসদ তারা আবার গিয়েছেন আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে, এবং সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যে পরবর্তী পার্টি কি ভাঙতে পারে এনসিপি, যেটা নিয়ে জল্পনা চলছে। তবে অবশ্যই সুপ্রিয়া শুলেকে কিন্তু আজকেও দেখা গিয়েছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে বৈঠক করতে। তাছাড়াও বিরোধীরা একদম সংসদে মকর দরজার যে বাইরে যে জায়গাটা, সেখানে তারা কিন্তু প্রতিবাদ করে, আন্দোলন দেখায় এবং অমিত শাহের বিরুদ্ধে স্লোগানিংও করে। দেখলেন সেই ছবি, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। অখিলেশ যাদব এই প্রথমবার 37 জন সাংসদ যার হাতে রয়েছে সমাজবাদী পার্টির তরফ থেকে, তিনি এই প্রথমবার কিন্তু সম্পূর্ণভাবে বলেছেন যে আমরা কোনো মতেই FCRA বিল এবং ডিলিমিটেশন বিল সেগুলোকে কখনোই সমর্থন করব না। অর্থাৎ এই মুহূর্তে পরপর দুটো পার্টি যাদের অত্যন্ত সম্ভাবনা ছিল যে এনডিএতে তারা ইস্যু ভিত্তিক সমর্থন করবে, আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে এরকম খবর পাচ্ছিলাম যে বিজেপি নেতারা তারা যোগাযোগ করেছেন, অমিত শাহ যোগাযোগ করেছেন এই দুটো পার্টির সঙ্গে, ডিএমকে এবং সমাজবাদী পার্টি, কিন্তু কোনো মতেই কিন্তু তারা যুক্ত হচ্ছেন না এনডিএতে, কিংবা এনডিএ কে সমর্থনও করবেন না ডিলিমিটেশনের ক্ষেত্রে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অখিলেশ যাদবের পক্ষ থেকে প্রথম অফিসিয়াল বয়ান এলো এই সংক্রান্ত। सबको जनता यहाँ चुन करके भेजती है कि सरकार से सवाल पूछे, और डेमोक्रेसी में लोकतंत्र में विपक्ष की यही भूमिका है, सरकार से सवाल करते हैं। सरकार सवाल का जवाब क्यों नहीं दे रही है? सरकार सवाल से क्यों भाग रही है? लाठी चली, आंसू गैस के गोले चले, करंट लगा, बहुतों को चोटें लगी, अस्पताल में बड़े पैमाने पे छात्र नौजवान गए, एडमिट हुए। इलाहाबाद में आज भी बच्चों के ऊपर मुकदमे दर्ज हैं, और कई बच्चे युवा जो आंदोलन में शामिल नहीं थे उनके ऊपर भी मुकदमे दर्ज हैं, जबकि सरकार ने यह स्वीकार किया था कि किसी पर मुकदमे नहीं होंगे, किसी को परेशान नहीं किया जाएगा। तो हम सवाल किससे पूछें? आपके माध्यम से पूछते हैं, या सरकार से पूछ सकते हैं, या जनता में हम जब जाते हैं तब पूछ रहे हैं। FCRA ला रहे हैं, लेकिन भारत की सरकार ने यह भरोसा दिलाया था, बीजेपी ने यह भरोसा दिलाया था कि भारत का पैसा बाहर नहीं जाएगा। भारत से न जाने कितने लोग कितना पैसा ले गए, और अनऑफिशियली ले गए। आप बताओ कितना पैसा लेके भाग गए भारत के लोग, बैंकों का बड़े पैमाने पे ले गए। उसके लिए क्या कानून था? सच्चाई ये है कि ये संस्थाओं को कब्जा करना चाहते हैं। जो इंस्टीट्यूशंस हैं, FCRA के आने के बाद इंस्टीट्यूशंस पर कैसे कब्जा करें। भारतीय जनता पार्टी बहुत बड़ी भूमाफिया पार्टी है, हम उसका विरोध कर रहे हैं, डिलिमिटेशन का, FCRA का विरोध कर रहे हैं। আপনারা শুনলেন অখিলেশ যাদবের বক্তব্য। এবার একদম সরাসরি আপনাদেরকে নিয়ে যাব এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে সংসদের অভ্যন্তরে কিন্তু আজকে 40 সেকেন্ডের জন্য মাত্র ওম বিড়লা তিনি আসতে পারলেন না, তার চেয়ারে অন্য আরেকজন এলেন। কিন্তু গুরুত্বপূর্ণভাবে তার চেয়ারে যিনি এলেন তিনি যেভাবে একদম 40 সেকেন্ডের মধ্যে উঠে চলে গেলেন, সেটা কোথাও গিয়ে যেন নির্ধারিতই ছিল যে তিনি যাবেন এবং সংসদ 12টা পর্যন্ত অ্যাডজার্ন করে দিয়ে চলে যাবেন। এবং তার পরবর্তীতে এখন আপনাদেরকে খবর জানাই, দুপুর 1টার সময় বিএসসির যে বৈঠক সেটা শুরু হয়েছে, কিন্তু সেই বৈঠকেও কিন্তু কোনোভাবেই কোনো নির্ধারিত সঠিক কিছু উঠে আসেনি। প্রত্যেক সপ্তাহের সোমবার দিন শুরুর দিন এটা ঠিক হয় যে সেই সপ্তাহে সংসদ কিভাবে চলবে, কিন্তু সংসদ চলার ক্ষেত্রে বিরোধীরা একটাই বক্তব্য রাখছে
যে কোনো মতেই কিন্তু অমিত শাহ যতক্ষণ না বয়ান দিচ্ছেন, অমিত শাহ যতক্ষণ না পর্যন্ত সংসদে এসে তার ক্লারিফিকেশনটা দিচ্ছেন যে কেন 20 তারিখ ছাত্রছাত্রীদের ওপরে লাঠিচার্জ হয়েছিল সেটা নিয়ে যতক্ষণ না বয়ান দিচ্ছেন অমিত শাহ, ততক্ষণ আমরা সংসদে অন্য কোনো প্রশ্নোত্তর পর্ব শুরুই করব না। এবং সেটা প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহে এসেও কিন্তু একই ধরনের বক্তব্য আমরা শুনতে পেয়েছি। অন্যদিকে রাজ্যসভায় যদি আপনাদের নিয়ে যাই, রাজ্যসভাতে সিপি রাধাকৃষ্ণন তিনি আজকে রাজ্যসভা চালানোর চেষ্টা করছেন, কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে স্লোগানিং হতে থাকে যে বিরোধী নেতাকে বলতে দিন, এলওপি কো বলনে দো। all of them to go to their seat. They are not making running commentary. How you can run a house like this? I am not going to come down unless the people are on their seat. They should cooperate with the chair. They should not make running commentaries. আপনারা দেখলেন রাজ্যসভার অবস্থা। এবার আপনাদেরকে দেখাই যে লোকসভায় ঠিক কিভাবে কোনো ধরনের কোনো আন্দোলন হচ্ছিল, কিন্তু তেমন জোরদার আন্দোলন হচ্ছিল না, কিন্তু কোথাও যেন গিয়ে নির্ধারিত ছিল যে সংসদ একজন করে দিয়ে চলে যেতে হবে, এবং সেটাই কিন্তু হলো। এবং অবশ্যই কোথাও গিয়ে সরকার ভয় পেয়েছে, এটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এফসিআরএ বিল আনার কথা এই 10, 11, 12 এই 3 দিনের মধ্যে, কারণ 13 তারিখ সংসদ খুব একটা চলবে না। 13 তারিখ শেষ দিন, এই যে মনসুন সেশন সেটা শেষ দিন। কিন্তু सदों माननीय सभापति जी, Question number 301. Question number 301. Question number 301, sir, here. Sir, answer is laid on the table of the House. Honorable Speaker, sir. The House stands adjourned till 12 noon. এফসিআরএ বিল আনা হয় কিনা আমরা দেখবো, এবং ডিলিমিটেশন বিল সেটাকে নিয়ে সরকার কি এই মুহূর্তে সেই ঝুঁকিটা নেবে, যেখানে সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদব বক্তব্য রেখেছেন এবং এম.কে. স্ট্যালিনের ছেলে তারাও বলে দিয়েছেন যে আমরা 22 জন সংসদ দিয়ে কোনো মতেই সমর্থন করব না ডিলিমিটেশন বিলটাকে। সামগ্রিকটা মিলিয়ে আপনাদের সামনে রাখলাম সংসদের প্রথম দিন, চতুর্থ সপ্তাহ, সেটাও কিন্তু বেশ খানিকটা চাপের পরিস্থিতিতেই পড়েছে সরকার। তাই এই মুহূর্তে নতুন বিল আনবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। দুপুর 1টা থেকে যে বৈঠক হলো সেটা নিয়ে কি একদম সরাসরি বেরিয়ে আসছে, কোনো সলিউশন বেরিয়ে আসছে কিনা সেটা আমরা পরবর্তী সময় যখন সংসদ খুলবে আবার তখন দেখতে পাবো। আপনাদের জানাতে থাকবো, আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। एक ही डिमांड है कि अमित शाह जी सदन में आना चाहिए और अपनी बात रखना चाहिए। हम 17 दिन से ये पूरी कोशिश कर रहे हैं कि वो सदन में आके जो बच्चों के ऊपर अन्याय अत्याचार हुआ है और जो उनको मारा गया, पीटा गया, अब सबको मालूम है, और इस विषय में उनका एक स्टेटमेंट चाहते हैं। और प्राइम मिनिस्टर इंस्टाग्राम पे रात के 12 बजे बोलते हैं सदन में क्यों, सदन को आप क्यों निग्लेक्ट कर रहे हैं। इसका मतलब यही होता है कि सदन में जो सदस्य जनता ने चुन के दी उनका आप अपमान कर रहे हैं। एक तरफ जनता का अपमान कर रहे हैं और एक तरफ संविधान के तहत जो सदन चलना चाहिए उसको भी आप नकार दिए हैं। तो इसीलिए हम ये चाहते हैं कि अमित शाह खुद आए, बयान करे, उसके साथ ही साथ प्रधानमंत्री क्यों नहीं पूछ रहे हमारे होम मिनिस्टर को, भाई आप एक बयान दो, मैं भी एक बयान दूंगा, और ये जो 17 दिन 18 दिन से चल रहा है ये खत्म हो जाएगा। ये